ত্রিপুরায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হলো সেক্ষেত্রে এটা কিছু লোকের অপব্যাখ্যা। কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মানিত করা হয় লাঠি মেরেছিল, রাজনীতিতে দেখা হতেই পারে, এর সাথে যোগ নেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটা কি শুনলেন? এটা তৃণমূল নেতা মুকুল রায়ের বক্তব্য তো? এটা কি শুনলেন? নাকি বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্য? একটু গোলমেলে লাগছে না? তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে একেবারে হইচই করছে, ত্রিপুরাতে এত ক্ষোভ বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি করছে অভিষেক ব্যানার্জির ওপরে হামলা হয়েছে বলে, যখন সেই প্রসঙ্গ টেনে মুকুল রায়কে আজকে কৃষ্ণনগরে প্রশ্ন করা হয় যে ত্রিপুরাতে যে হেকেল করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে, যখন এই কথাটা বলতে চাওয়া হয়, তিনি একেবারে বলা যায় প্রশ্ন শেষ হওয়ার আগেই মাঝপথে থামিয়েই মুকুল রায় বললেন যে এরকম কিছু হয়নি, এই রাজনীতিতে এরকম দেখাতে হয় বা এরকম হয়, এইসব কথা বলে মানে তিনি একটা এমন একটা ব্যাখ্যা দিলেন যেন গোলমেলে লাগলো যে এই বক্তব্যটা কি তৃণমূল নেতা মুকুল রায়ের নাকি এটা বিজেপি নেতা মুকুল রায়। এরকম কথা তিনি কিভাবে বললেন, কি করে বললেন? যে অভিষেক ব্যানার্জির উপরে হামলা হয়েছে বলে ত্রিপুরা থেকে এই বাংলাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করা মুকুল রায় বলছেন যে এটা কিছু মানুষের অপব্যাখ্যা, আর এরকম হয় দেখাতে হয় রাজনীতিতে, এইসব কথা এমনভাবে বললেন যেন একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে মুকুল রায় কি সত্যি তৃণমূল কংগ্রেসে মানে মন থেকে যোগদান করেছেন, নাকি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তার সামনে গিয়ে উপস্থিতি থেকে একটা বার্তা দিয়েছেন। সত্যি কি তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে? যদিও আবার বিধানসভাতে তো আবার তিনি বিজেপির এমএলএ বলে এখনো বলা হচ্ছে, পিএসসির চেয়ারম্যান হয়েছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আজকে কৃষ্ণনগরে যে কথা বললেন অভিষেক ব্যানার্জির ওপরে হামলার বিষয়ে ত্রিপুরাতে, যে এটা কিছু মানুষের অপব্যাখ্যা আর এরকম একটু দেখাতে হয় মানে রাজনীতিতে, মানে এরকম বলার চেষ্টা করে যে এরকম সব নেতারা বলে থাকেন কিছু হামলা না হলেও এইসব দেখাতে হয়, ঠিক যেমন বিরোধীরা যে কথাগুলো বলে থাকেন, একেবারে একজন বিরোধী নেতা হিসেবে মুকুল রায়ের বক্তব্যটা কিন্তু আজকে যেন কৃষ্ণনগরে তিনি কিন্তু দিয়েছেন। দর্শক, খুব অবাক লেগেছে যে মুকুল রায় হঠাৎ এরকম বললেন কেন। তবে দর্শক শুধু এখানেই থেমে থাকেননি, আরও একটা বিষয় আপনাদেরকে দেখাবো। আরও একটা বিষয় বলেছেন, সেটা তো বিশ্বাস করতে আরও অসুবিধা হবে আপনাদের নিশ্চয়। আমি সেই বক্তব্যটা আগে আপনাদেরকে শোনাবো। যখন এই উপনির্বাচন নিয়ে কথা হচ্ছে সেই প্রসঙ্গেও সাংবাদিকরা তাকে কিন্তু প্রশ্ন করেন এবং সেই সময় কি রেজাল্ট হতে পারে, কি হতে পারে, সেই নিয়ে কি বলেছেন মুকুল রায় কৃষ্ণনগরে, সেটা আপনাদেরকে আমি আগে শোনাবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই বিষয়ে আপনার কারণ কি? উপনির্বাচনের কারণ হিসাবে মানে উপনির্বাচন হওয়ার প্রয়োজনে দেখা যায় উপনির্বাচন হোক, এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার তার নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করে। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস হেরে যাবে, কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করে। বিজেপি হেরে যাবে বলতে, বিজেপি হেরে যাবে, অস্তিত্ব থাকবে না তৃণমূল কংগ্রেস। দর্শক, আরও যেন গোলমেলে লাগলো না? কৃষ্ণনগরে হেরে যাবে তৃণমূল কংগ্রেস, হেরে যাবে উপনির্বাচনে যখন কথা হচ্ছে, বলছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, তারপরে আবার একটু ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়। যখন আবার বলা হয় যে বিজেপি হেরে যাবে বলছেন, তো বলছে হ্যাঁ নিশ্চয় নিশ্চিহ্ন হয়ে যাবে। আসলে এটা বলতে পারেন বা অনেকে হয়তো বলবেন যে এটা মুখ ফসকে মানে বের হয়ে যাওয়া একটা বিষয়, কিন্তু প্রশ্ন যে মুখ ফসকে একটা দুটো কথা বের হয়, এ তো মুখ ফসকে বিজেপির কথাগুলোই বের হচ্ছে, কিছুতেই তো তৃণমূল কংগ্রেসের কথাগুলো বের হচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের কথাগুলো জোর করে করে বের করা হচ্ছিল। তিনি একেবারে বলছেন আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বলছি, মানে তিনি এখনও সেই অভ্যাসটা হয়তো ছাড়তে পারেননি। এটাকে এইভাবেই বলবেন যে অভ্যাসটা ছাড়তে পারেননি, নাকি মন থেকে মেনে নেননি, নাকি এর পেছনে অন্য কোনো ড্রামা রয়েছে, নাকি তিনি এখনও মানসিকভাবে যেন খুব একটা সুস্থ নন। মানে এইভাবে তাকে বারবার একটু দেখতে পাচ্ছি আশপাশ থেকে একটু ভুল ভাঙানোর চেষ্টা হচ্ছে, মানে একেবারে ভুল ভাঙানোর একটা চেষ্টা হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেস কেন বলছেন হেরে যাবে, এরকম বলার চেষ্টা, কিন্তু তিনি কিন্তু তার গতিতে বলেই যাচ্ছেন।
মানে এইভাবে ধাক্কা দিয়েও তাকে শুধরানো যাচ্ছে না। মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি বারবার সেই বলার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, বা ত্রিপুরাতে হেরে যাবে। এবং সব থেকে একটা বড় আমার অবাক লাগলো আর একটা, যখন বলা হচ্ছিল যে উপনির্বাচনের জন্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করা হচ্ছে, তখন উনি বলছেন কি বিষয়? তৃণমূল কংগ্রেসের একজন নেতা এই মাপের নির্বাচন কমিশনে কেন যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তিনি এটাও জানেন না? এটা হতে পারে? বলছেন কি বিষয়? এটাও তো আরও বেশি অবাক লাগছে যে ভুল করে হয়তো বিজেপির জায়গায় তৃণমূল বলে ফেলেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস যাচ্ছে নির্বাচন কমিশনে উপনির্বাচনের জন্য, সেটা বলছেন কি বিষয়? এবারে কি করে বিশ্বাস করতে হয় যে সবটাই তিনি কিরকম একটা গুলিয়ে দিচ্ছেন, বা মানে আমার মানে কিরকম গোলমালে লাগছে অবশ্যই। তবে এটা ঠিক যে অনেকেই বলছেন মিডিয়াতে, আপনারা দেখছেন যে এটা একটা মুখ ফসকে বের হয়ে যাওয়া, কিন্তু মুখ ফসকে এতগুলো কথা বের হয়ে যাবে? অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলাটাও এটা মানে একাংশের মানুষের একটা অপব্যাখ্যা, অপপ্রচার, সেরকম কিছু হয়নি, রাজনীতিতে দেখাতে হয়, এত কথা মুখ ফসকে বের হয়ে যাবে? এত কথা যদি মুখ ফসকে কোনো নেতার মুখ থেকে বের হয়, তাহলে তাকে আর কোনো মঞ্চে দাঁড় করিয়ে বক্তব্য রাখতে দেওয়া যাবে? এটাও তো প্রশ্ন। মুকুল রায়কে ঘিরে তৃণমূল কংগ্রেসের এখন অনেক স্বপ্ন যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসকে একেবারে জাতীয় স্তরে বিস্তার ঘটানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবেন। এটাই তো বলা হচ্ছে, মানে এটাই তো আশা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। আর দেখা যাচ্ছে যে সেই নেতা মুখ ফসকে এত কথা বলে যাচ্ছেন যে তাকে শুধরে দেওয়ার জন্য যখন আশপাশ থেকে গুতগুতি করা হচ্ছে, তারপরেও তিনি শুধরাতে পারছেন না, একেবারে পাখি পড়ার মতো বলাতে হচ্ছে যে বিজেপি হেরে যাবে, বিজেপি, তখন বলছে হ্যাঁ বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যে কি বলছি, কি প্রশ্ন হচ্ছে, কি বলছি, এই সেন্সটাও যেন কোথাও একটা যেন হারিয়ে গেছে, যেন মনে হচ্ছে মুকুল রায়ের। মুকুল রায়ের ক্ষেত্রে তো এরকম তো উদাসীনতা তো আমরা দেখিনি। এত কেন উদাসীন হয়ে যাচ্ছেন মুকুল রায়? উনি কি এখনো কনফিউজড? তিনি দল পরিবর্তন করেছেন, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গেছেন, তিনি কি কনফিউজড? তিনি কি বুঝতে পারছেন না এখন আমি কোথায় রয়েছি, কোন দলে রয়েছি? আসলে এটা ঠিক যে বিধানসভায় গেলে তাকে বিজেপি জব করতে হচ্ছে, বিধানসভার বাইরে তৃণমূল জব করতে হচ্ছে, সুতরাং কনফিউশন আসতেই পারে। তা বলে এতটা কনফিউজ এরকম হতে পারে? আমি দর্শক, আমি একটা কথা বলতে পারি যে এই যে যদি ওটাকে বলে থাকেন যে তর্কের খাতিরে যে এটা ভুল করে বলে ফেলেছেন যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, আসলে বিজেপির কথা বলতে চাইছেন, এটা ভুল হয়ে গেছে। কিন্তু অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলাটা নিয়ে তিনি এতটা ভুল বলবেন নাকি মনের কথাটা বলে ফেলেছেন? এটাও তো ভাবতে হবে। হারা জেতার জায়গায় বিজেপি তৃণমূলের একটা পাঞ্চ হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলা, এটা কিছু মানুষের অপব্যাখ্যা, এরকম রাজনীতিতে দেখাতে হয়, এইসব কথাগুলো যে বললেন, এতটা তিনি ভুল বলে যাবেন? এতটা ভুল বলে যাবেন নাকি মনের কথাটা ভুল করে বলে ফেলেছেন? ব্যাখ্যা যে ভুল বলেছেন না মনের কথাটা ভুল করে বলে ফেলেছেন, এটা নিয়ে কিন্তু ব্যাখ্যা আসতে পারে। তবে এটুকু আমি বলতে পারি দর্শক, মুকুলকে দেখে শুনে যা মনে হচ্ছে, এ মুকুল আর সেই মুকুল নেই, যেন ঝরে যাওয়া মুকুল। কি বলছি, কি করছি, কোন দলে আছি, কোথায় কি বলতে হবে, সবটা যেন একটা গোলমেলে লাগছে, সেটা বলতে পারি দর্শক। তবে আর যাই হোক, তিনি যেটা করেছেন এটা গোলমেলে হয়ে যাওয়ারই কথা। যে ভোটের আগে তিনি একরকম, ভোটের পর একরকম, আবার বিধানসভাতে আর একরকম, এইসব হলে মানসিক অবস্থা এমনি না ঠিক থাকারই কথা দর্শক। হয়তো আপনারাও সেই ব্যাখ্যাতে হয়তো সহমত পোষণ করবেন। দর্শক, আপনাদের ব্যাখ্যা আমি জানতে চাইবো, মুকুল রায়ের কেন এইরকম অবস্থা? এত ভুলভাল কথা কেন বলে ফেলছেন, নাকি সঠিক কথা ভুল করে বলে ফেলছেন? এটাও কিন্তু আপনারা বলতে পারেন। দর্শক, কি ব্যাখ্যা দেবেন মুকুল রায় অনর্গলভাবে যেভাবে আজকে কথাগুলো বলে গেলেন কৃষ্ণনগরে? দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।